মর্নিং গাইস। তো এখন দেখো আমি স্নান করে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি অনেক দিন পর স্নান করে শাড়ি পরলাম, সেটাও কিন্তু তোমাদের জন্য। কারণ তোমরা অনেকে বলেছো যে শাড়ি পরে ব্লগ করতে। আর এমনিতেও কিন্তু আমার শাড়ি পরার খুব একটা সময় নেই, কারণ শাড়ি পরে ব্লগ করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ এতটা ব্যস্ত থাকি। কারণ স্নান করে যদি শাড়ি পরতেই অনেকটা সময় যায়, তাহলে কাজ করব কখন? তো যেহেতু তাড়াতাড়ি করে সব কাজ করতে হয়, সেজন্য শাড়ি পরা হয় না। আর স্নান করে আজকে ভাবলাম যে না, আজকে তাহলে শাড়িটা পরি, যেহেতু আজকে একটু ফাঁকা আছি, তো আজকে অতটা বিজি নেই। তো আজকে ভাবলাম যে স্নান করে শাড়ি পরে আসি। তো আজকে পুরো ভিডিওটা কিন্তু আমি শাড়ি পরে করছি। আর অনেকজনের রিকোয়েস্ট বলতে পারো, কেউ বলেছো শাড়ি পরতে ব্লগ করতে, তো শাড়ি পরে তো ব্লগ আমি করি না। তো আজকে অনেক দিন পর আমারও শখ হলো যে আমি শাড়ি পরি। তো স্নান করে আসলাম, আর চুলে কিন্তু শ্যাম্পু করেছি। তো চুলটা দেখো গামছা দিয়ে এরকম করে বেঁধে রেখেছি, কারণ অনেকটা সময় এরকম করে বেঁধে রাখতে হবে, না হলে কিন্তু চুলের জলটা শুকোবেই না। তো চুলটা আমি অনেকক্ষণ গামছা দিয়ে বেঁধে রেখেছি, তারপর শাড়ি পরলাম, মুখে ক্রিম দিলাম, একটু সাজুগুজু তো করতে হয় তাই না, স্নান করে আসার পরে। আর আমার সাজুগুজু বলতে এই, আমি যখন বাড়িতে থাকি স্নান করে জাস্ট আমি একটা মুখে শুধু ক্রিম দেই, আর হয়তো চোখে একটু কাজলটা আমার লাগাতেই হয়, কারণ কাজলটা না লাগালে ভালো লাগে না। আর সিঁদুর তো পরতেই হয়। তো এটা প্রতিদিন আমার স্নান করার পরে আর কি রুটিন, প্রতিদিনের এই রুটিনটা থাকে আমার। তো আজকে যেহেতু শাড়ি পরেছি, তো ভাবলাম না একটু কানের মধ্যেও আমি কিছু পরি না, কানে বাড়িতে থাকলে কিন্তু কানেও আমার কিছু থাকে না, এমনিতেই থাকি। তো আজকে যেহেতু শাড়ি পরেছি, তো কানে একটা ইয়ারিং পরেছি, ঝুমকো পরেছি একটু সিম্পল, দেখো একদম ছোট্ট। আর ভাবলাম যে আজকে একটা টিপ পরি, কারণ শাড়ি যেহেতু পরেছি, শাড়ি পরলে একটু টিপ না পরলে না ভালো লাগে না। হাই গাইস, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি দেখো স্নান করে চলে আসলাম। একজন রিকোয়েস্ট করেছে আমাকে যে গামছাটা রোল করে চুল ঝাড়তে হবে, মানে আমি যেরকম করে চুল শুকোই আর কি। তো এটা হলো শর্টকাট বুদ্ধি, মানে চুল তাড়াতাড়ি শুকোনোর। আর চুল ভেজানোর পরে এরকম করে চুল ঝেড়ে ঝেড়ে শুকোলে কিন্তু কি হয় বলো তো, চুলের জটটা কম লাগে আর চুলটা কিন্তু একদম সোজা হয়। তো আগে দেখেছি আমার মা এরকম করে, মানে বড় বড় চুল যাদের, তো হালকা করে এরকম গামছাটা রোল করে আস্তে আস্তে ঝাড়তো, তো ঝেড়ে ঝেড়ে তাড়াতাড়ি শুকোতো চুলটা। তো আমিও কিন্তু আজকে এখন এই চুলটা খুলবো এখন। তো দেখো খুলে নিলাম। আর চুল শুকোতে তো অনেকটা সময় লাগে। তো এই যে গামছা, দেখো গামছা, তো গামছাটা আমি এই যে এরকম করে রোল করব। তো এটা কিন্তু একদম চুল শুকোনোর সহজ টিপস আর কি, তাড়াতাড়ি করে চুল শুকোনোর। তো বেশিক্ষণ লাগবে না, এরকম করে চুলটা যদি ঝেড়ে ঝেড়ে শুকানো যায় তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি চুল শুকিয়ে যায়। তো আমি কিন্তু এরকম করে চুল শুকাই, কারণ আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না। যেদিন করে আমি চুল ভেজাই, আর আমার চুলটা যেহেতু লম্বা, তো সেদিন করে আমি চুলটা এরকম করে অনেকক্ষণ বেঁধে রাখি গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে। তারপর ছাড়ার পরে কিন্তু এই যে গামছাটা রোল করে নিলাম, দেখো। তো নেওয়ার পরে এখন এক সাইড থেকে চুলটা ঝাড়বো। তো দেখো কি সুন্দর, চুলটা একদম ঝরঝরে হয়ে গেল আর সোজা হয়ে গেল। তো আজকে দেখো আমি শাড়ি পরে এসেছি, একদম স্নান করে শাড়ি পরলাম। আজকে শাড়ি পরে আমি ব্লগ করছি। তো আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, কারণ আজকে শাড়িতেই নারী। তো আজকে আমি শাড়িতেই নারী হয়েছি। তো দেখো চুলটা আমার একদম কতটা ঝরঝরে হয়ে গেল, আর দেখো একদম সোজা হয়ে গেছে। মনে হচ্ছে আমি চুলটা এখনই
মানে চুলটা চিরুনি করলাম এরকম মনে হচ্ছে। তো এরকম করে আস্তে আস্তে চুলটাকে ঝাড়তে হবে অনেকটা সময় ধরে, মানে এদিকে একবার পিছনে একবার। তো এরকম করে ঝাড়লে কিন্তু দেখো চুলটা একদম সোজা হবে আর চুলে কিন্তু জট থাকবে না। তো চুলটা একটু ভেজা অবস্থায় করতে হবে, মানে শুকোনো যাবে না। গামছাটা দিয়ে একটু সময় বেঁধে রাখার পর তারপরে চুলটা যখন অল্প অল্প ভেজা থাকবে তখনই কিন্তু চুলটাকে এরকম ঝাড়তে হবে। তো দেখো আমার চুলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখো একদম শুকিয়ে গেছে, মানে অল্প অল্প ভেজা। তো 10-15 মিনিট এরকম করে ছেড়ে রাখলে কিন্তু আমার চুল একদম একদম পুরো শুকিয়ে যাবে। পিছনটা আরেকবার ভালো করে ঝেড়ে নেব একদম, তাহলে সোজা হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আরেকবার পিছনটা ঝাড়বো একদম সমান করে সুন্দর করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।